ভাইও বাবাজি আমার সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের ইতায়াত করেছে আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের করতে বলেছে আমার হাবিব যে কাজের আদেশ দিয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এ আমার বান্দা বান্দীরা ওই কাজগুলি তোমরা নিজেদের ভিতরে আমলে পরিণত করে নাও জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ মা আতাকুমুর রাসূল রাসূলুল্লাহ ने जो कुछ इतायत किया আল্লাহ নবী যেগুলো দিয়েছেন যেগুলোর হুকুম দিয়েছেন সেগুলো মান্যতা দিতে হবে আমলে পরিণত করতে হবে ভাই মনিটরের সাউন্ড একটু বাড়ান তো এটা সাউন্ড আল্লাহ পাক রাসূল যেটা দিয়েছেন সেটা আমাকে আপনাকে করার হুকুম কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন আল্লাহ ও সোনা মানিকেরা ও জানেরা যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে আমার হাবিবুল্লাহ যেটা মানা করেছে আমার রাসূলুল্লাহ যেটা হারাম করেছে এ আমার বান্দা বান্দীরা ওই কাজ করা তো দূরের কথা ওই কাজের ধারে কাছে মুসলমান হিসাবে তোমরা যাবে না ও ভাই বাবাজিরা ও যে কোন এলাকাবাসীরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমি আপনি মানতে পারি নাই আল্লাহ নবী বললেন যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাকের বৃষ্টির নাই রহমত বর্ষণ হয় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে জায়গায় আল্লাহ জিকির করা হয় আল্লাহ পাকের নবীর সুন্নাতের বিবরণ আলোচনা করা হয় ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কথা যদি আমরা ভাই মান্যতা দিই তাহলে আর মেলা রাস্তায় ঘাটে ঘোরাঘুরি করতে পারবো কেন রাসূল বললেন যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয় ওটা কিসের বাগান বাপ জান্নাতের বাগান মুসলমান তুমি জান্নাতটা ছেড়ে দিয়ে জান্নাতের জায়গা উপভোগ না করে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াও আমার কমিটি ভাইরা একটু বিছানা আপনারা এই চটগুলো একটু পেরে দেন একটু চটগুলো পেরে দেন কমিটি ভাই যারা আছেন একটু এসে চটগুলো পেরে দেন বা প্যান্ডেল ভাই যারা আছেন চটগুলো পেরে দেন আর ভাই আপনারা একটু আগে আগে আসেন আমার মুখটাও দেখতে সুবিধা হবে আপনাদেরও দেখতে সুবিধা হবে একটু কথা বলতে ভালো লাগবে কথা ঠিক না ভুলবো আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চলে এসো না ভাই বসো তোমরা এসে বসো বসে যাও ভাই পেরে দেন সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সৈয়দে আলম নবী
শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার রাতারাতি গেলেন নবী রাতারাতি গেলেন নবী সোনার মদিনায় মদিনাতে যাইতে নবী হলেন রওয়ানা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আল্লাহ নবীর ভাই কথা তাহলে আমাকে আপনাকে মান্যতা দিতে হবে। আল্লাহ রসুলের কথার অবাধ্য গেলে ভাই জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, পরিষ্কার কথা। আল্লাহ পাক দুইটা অপশন রেখেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমার নবীর মর্তবা আল্লাহ কতটা বড় করেছেন আপনি শুনলে অবাক হবেন, যে নবীর ঘর মাদ্রাসায় আমি আপনি এসেছি। ভাইও বাবাজি, আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী আমার বিশ্ব নবী জানিয়ে দিলেন, আপনি অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না, অতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যতক্ষণ না তোমার আব্বাকে ছাড়া, তোমার মা জননীকে ছাড়া, তোমার ভাই বোনকে ছাড়া, তোমার আত্মীয় স্বজনকে ছাড়া, তোমার পাড়া প্রতিবেশীকে ছাড়া, তোমার এলাকাবাসীকে অপেক্ষা করে, তোমার নিজের জানকে অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত তুমি আমি কেউ মুসলমান পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতেন। আল্লাহ নবীর কথাগুলো আমার সাহাবা কেরাম হুজুররা অক্ষরে অক্ষরে পালন লালন করেছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবা, মহিলা সাহাবার কথাই বলি, যুদ্ধের ময়দানে বেঈমান কুফার কুরাইশগণেরা একটা আফওয়া ছড়িয়ে দিল, মিথ্যা কথা রটিয়ে দিল। আল্লাহ নবীকে শহীদ করে দিয়েছি, আল্লাহ নবীকে নোকসান করে দিয়েছি, আল্লাহ নবীর ক্ষতি করে দিয়েছি। সাহাবারা সকলে নার্ভাস হয়ে গেলেন, সকলে স্তব্ধিত হয়ে গেলেন। আহারে
আমার মায়ার নবীকে ক্ষত করেছে, আমার রাসূলুল্লাহর ক্ষতি করে দিয়েছে। একজন মহিলা সাহাবী কানে শুনতে পেলে আল্লাহ নবী দেওয়ানি ওই মহিলা সাহাবীটা যুদ্ধের ময়দানের দিকে গুটি 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 পায়ে দৌড়াতে আরম্ভ করলেন। রাস্তার মাঝে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আপনি কোথায় যাবেন? আল্লাহ নবীর এমন করে সাহাবীটা বলে দিয়েছিলেন, ওগো আল্লাহ নবীর সাহাবা, আপনি কি শোনেন নাই? আল্লাহ নবীর ক্ষতি হয়ে গেছে, আল্লাহ নবীর নোকসান করে দিয়েছে। আমি মহিলা সাহাবী আল্লাহ নবীর দিদার করার জন্য ছুটে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা কি রাগ করছেন বাবা? যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি ভাই গুনাহ হয় না সওয়াব হয়, নেকি হয়? হ্যাঁ, ভালো কাজ। আল্লাহ পাকের নবী বলেছেন ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি কেউ এই বাক্যটা একবার পড়ে নেয়, আবু হুরায়রা হুজুর বর্ণনা করে, খোলা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াবে নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার যুবক ভাই সব এখন যুবক, দেখেন আপনি একটুখানি দেখবেন একে অপরের দিকে, পাকা চুল পাকা দাড়ি আর খুঁজে পাওয়া যায় না, কথা বলে না। কয়েকটা আমার মুরব্বী বাপ চাচা এখানে বসে রয়েছে, আর সব মোটামুটি আমার যুবক ভাইরা। আপনারা আওয়াজ দেবেন তো ভাই এমন করে, আপনার এতে কোনা কাঁপবে যে আপনারা দেখলেন না ভাই, দেখলেন না 22শে জানুয়ারি কি অবস্থা করলো? কোথায় তোমাদের ইমানের জোর? আবার আমাদের যুবকরা কিছু কিছু আপনার খুব আফসোস দিচ্ছে, খুব হাহাকার ফেসবুকে লিখছে। কি লিখতেছে? বাবরিকে ধ্বংস করে রাম মন্দির করলো, ওর বাড়ির কাছে আপনার বাবরি মসজিদ আছে, ওটাই জীবনে যায় না। বলো, কথা বলে না? আমার কথা ভাই একটুখানি বুঝবেন, তাহলে রাগ হবে না, নইলে কিন্তু রাগ করবেন। বলো ভাই ও বাবাজি, আমার সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খানারা, বেটিরা, আল্লাহ নবী ওই মহিলা সাহাবীকে জানিয়ে দেওয়া হলো, ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না, আপনি আর যাবেন নাই। আপনার কলিজার আব্বা জান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী চোখে পানি, আল্লাহ নবী সাহাবী ওই মহিলা সাহাবীটা অঝর নয়নে কান্নাকাটি আরম্ভ করলেন। আবারও আপনার বাপের কাছে না গিয়ে, আব্বার দিকে না দৌড়ে, আল্লাহ নবীকে দেখার জন্য, আল্লাহ নবী দিদার করার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলে, গুটি 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 পায়ে আবারও একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আর আপনি দৌড়াবেন নাই, কোথায় যাবেন আপনি? আল্লাহ নবী ওই মহিলা সাহাবীটা জানিয়েছে, ওগো আল্লাহ নবীর সাহাবা, আমি আল্লাহ নবীর কাছ পর্যন্ত যাব, আমি নবী পাকে দিদার করিব। আল্লাহ নবীর ওই সাহাবীটা বললেন, ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না, আপনি আর যাবেন না। আপনার প্রাণের স্বামী, আপনার জীবন সঙ্গী, আপনার প্রাণ প্রিয় স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলাটা জানিয়েছিল, ও আল্লাহ নবী সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাহাবী, মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আমার আব্বা জান শহীদ হয়ে গেছে, আমার তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার স্বামী এমন করে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নাই। আমি মহিলা সাহাবী, আমার মনটা তড়পায়, আমার মনটা তড়পায়, আমার মনটা আনচান করে মা আমেনার লাল মরুর দুলালকে দেখার জন্য। যতক্ষণ না দিদার মুস্তাফা আমি পাবো, আমি মহিলা সাহাবী, আমি শান্ত হতে পারবো না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও তেকুনা মুর্শিদাবাদ
এলাকাবাসীরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলে, আবারও গুটি গুটি পায়ে চলতে আরম্ভ করলে। মাঝখানে আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না কেন? কি হয়েছে? আপনার প্রাণের কলিজার বেটা আর দুনিয়ায় নাই, আপনার বেটা শহীদ হয়ে গেছে, আপনার বেটা ইন্তেকাল করেছে। ও মহিলা, আপনি আর যাবেন না। ওই মহিলা সাহাবী তবু কি আর না করে, তবু পিছু পা না হয়ে আল্লাহ নবী দরবারে ওই মহিলা সাহাবী হাজির হয়ে গেলেন। জোরে বলুন, কি মহব্বত তাদের অন্তরে ছিল। যেতে 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 একজন এসে বলল, মহিলা, তোমার আব্বাজান ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, আপনি যাবেন না? তবু শুনলেন না, আবার যেতে আরম্ভ করলেন। ও মহিলা সাহাবী, আপনি আর যাবেন না কেন? কি হয়েছে? আপনার প্রাণের স্বামী, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনি আর যাবেন না, আপনি ফিরে আসুন। মহিলা সাহাবী তবু শুনলেন না, আবার যেতে আরম্ভ করলেন। ও মহিলা সাহাবী, আপনি আর যাবেন না কেন গো? কি হয়েছে? কি আপনার নিজের কলিজার বেটা ইন্তেকাল করেছে। আপনি কোন জায়গায় যাচ্ছেন, যদি শোনেন যে পাড়া প্রতিবেশী কেউ মারা গেছে, আর কি যাবেন বাবা? আর কি যাবেন? আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, এইরকম মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়েই তো আমরা লালন পালন হয়েছি, নাকি গো? এই মাদ্রাসায় যখন আমরা পড়তাম, মাদ্রাসায় ছুটি নিয়ে এসেছি 2 দিন, মাদ্রাসায় যাব না বলে, হয়তো গ্রামে কেউ মারা গেছে, তখন আব্বা মাকে আমরা ফুসলানে দিতাম, বোঝাতাম, আব্বা কি মা, মানুষ মারা গেছে না, আজকে পেছন করে মাইয়াতকে যেতে নেই মাদ্রাসায়। কথা বোঝেন না? বোঝেন না? তা ভাই, আমরা গ্রামের কেউ মরলে অনেক মানুষ আছে কাজ টাজ বন্ধ করে দেয়, তাদেরকে মাদফুন করার জন্য ভালো কাজ অবশ্যই করবেন, এটা আমি মানা করছি না। তবে যে মহাব্বতের কথা বলছি, এত মহাব্বত, আব্বা মারা গেছে তবু ফেরেননি, ছেলে মারা গেছে ইন্তেকাল করেছে তবু ফেরেনি, স্বামী চলে গেছে দুনিয়া থেকে, ওই মহিলা সাহাবী একটি কদমও পিছু পা হয়নি। যেতে গেলেন, যেতে 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 রাসূলের দরবার পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখে ওই মহিলা সাহাবীটা সালাম দিতে আরম্ভ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও মহিলা সাহাবী, আপনার আব্বা জান শহীদ হয়ে গেছে, আপনি তবু কেন আমার দরবারে এসেছেন? ওই মহিলা সাহাবীকে জানানো হলো, আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনি কেন তবু আমার দরবারে? আপনার বেটা শহীদ হয়ে গেছে, আপনি তবু আমার কেন দরবারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন করে আফওয়া শুনতে পাই, আপনাকে বেঈমানেরা ক্ষতি করে দিয়েছে, আপনাকে এমন করে শহীদ করে দিয়েছে, এই জন্যই আমি মহিলা সাহাবী, আমার মন মানে নাই, আমার মন টান চান আনচান করে, এই জন্যই আমি আপনাকে দেখার জন্য, আপনার দিদার করার জন্য আমি মহিলা সাহাবী, আমি কোনো জায়গায় দাঁড়াই নাই, আপনার দরবারে সে হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহান। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী কথাটা শুনে ওই মহিলা সাহাবীটাকে জানিয়েছিল, ও মহিলা সাহাবী, আমার ওমরকে আমি একদিন টেস্ট করেছিলাম, আমি রাসূলুল্লাহ আমাকে কতটা ভালোবাসে। ও মহিলা সাহাবী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মহাব্বত ভালোবাসায় ঈমানদারের খাতায়, ঈমানদারের খাতায় মহাব্বত ভালোবাসায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি পাস হয়ে গেছেন,
আল্লাহ নবী এই কথাটা শুনে আমার রাসূলুল্লাহ ওর আব্বা যে শহীদ হয়ে গেছিল, ওর স্বামী যে শহীদ হয়েছিলেন, ওর বেটা যে শহীদ হয়েছিলেন, বললেন মা তোমার আব্বা জান, তোমার বেটা, তোমার স্বামী, আমার আল্লাহ পাক তোমাকেও জান্নাতি বলে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ নবীকে ভালোবাসতে পারি নাই, আল্লাহ নবীকে মেনে নিতে পারি নাই, আল্লাহ নবীর ভালোবাসা কথা বললে এই মুসলমান হাদিস খোঁজে, এই মুসলমান কোরআন খোঁজে, এই মুসলমান দলিল খোঁজে, এই মুসলমান প্রমাণ খোঁজে। ও মুসলমানেরা, আল্লাহ নবী যখন ভাই মক্কার জমিনে দাওয়াত ইসলাম দিতে আরম্ভ করেছিলেন, আল্লাহ নবীর কাছে দলিল ছিল না, আল্লাহ নবীর কাছে কোরআন ছিল না, আল্লাহ নবীর কাছে হাদিস ছিল না। আমার নবী পাক নিজের সহানুভূতি দেখিয়ে, নিজের আচরণ ব্যবহার দেখিয়ে বেঈমান কুফার কুরাইশদের মনটা জয় করে, আল্লাহ নবী মুজিজা দেখিয়ে, অলৌকিক ঘটনাগুলো দেখিয়ে আল্লাহ নবী নিজে সাহাবাদেরকে আল্লাহ পাকের কালেমা পড়িয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সব কিছুর ভয় এমন করে প্রমাণ দেওয়া হয়। যদি বলেন কেমন করে, যে ভাই দেখবেন দুনিয়াদারি করি আমি আপনি, শত শত কাজ করি, সবটাই কি ইসলামিক মুয়াফিক করি? একটু কথা বলেন। যে হয়তো এমনও মানুষ আছে আপনার সকাল থেকে রাত্রি হয়ে যায়, আর রাত থেকে ফজর হয়ে যায়, একবারও মনে হয় মহাব্বতে আল্লাহর নামটা নেয় না। আছে না নাই? ওই ব্যক্তিটা মারা গেলে আবার জানাজাও করতে হয়। বাবা ওদিকে বক্তব্য আমার নাই, ভালোবাসার যে কথাটা বলছিলাম, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে মাহবুব আপনি বলে দেন আপনার উম্মাতানিদেরকে, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার ইত্তেবা করতে চাই, মহাব্বত করতে চাই আমি আল্লাহ আমাকে, তারা যেন আমার নবী পাককে আগে ভালোবাসে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এখন এই যুক্তি খাটাই, রাসূলুল্লাহকে আগে ভালোবাসবো কি করে? আল্লাহ সব থেকে বড়, অবশ্যই আল্লাহ সব থেকে বড়, তা আল্লাহকে আগে ভালো না বেসে রাসূলকে আগে ভালোবাসবো কি করে? এই যুক্তি, কথা তো ঠিকই, কিন্তু আল্লাহ যে কোরআনে হুকুম দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন রাসূলকে পাওয়া মানে আমি আল্লাহ আমাকে পাওয়া, রাসূলকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। এর যুক্তিটা কেমন জানেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বেটা, একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যে হুকুমটা করবেন আমি মান্যতা দেবো, মেনে নেব, মায়ের হুকুম মানব না। আব্বা আপনি যে হুকুম আমাকে করবেন আমি মেনে নেব, মান্যতা দেব, মায়ের হুকুম আমি কিন্তু মানব না। আব্বা বলছে, বেটা আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা মানো। আব্বা ছেলে ঘুরিয়ে বলছে, না আব্বা আপনি যা হুকুম করবেন আমি তাই শুনবো, মায়ের হুকুম শুনবো না। আব্বা আবারও বলছে, বেটা আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা মানো। ছেলে আবার ঘুরিয়ে বলছে, না আব্বা মায়ের হুকুম মানবো না, আপনার হুকুম মানবো। বাচ্চা বলে, আপনাদের কাছে আমি জানতে চাই এই ছেলেটা কি আব্বার হুকুম মানতেছে? কথা বলে না, আব্বারও মানছে না, মায়েরও মানছে না। তা আল্লাহ এই জায়গায় বলছেন, আল্লাহ এই জায়গায় বলছেন যে নবী তুমি বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই তারা যেন আমার রাসূলকে আগে পায়। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা, গো দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না,
আল্লাহ ছাড়া নবী পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, বললাম কই বিছিয়ে দেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। চট বেশাতে হবে, চট পেছনে নেই, ফাঁকা পড়ে। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো। বাবাজি আমার কথায় রাগ করছেন না তো ভাই? রাগ করছেন না তো? একবার তাকবীর দেন তো নাকি, দাঁড়াই তাকবীর। আল্লাহু আকবার। মনে হচ্ছে সে রাত 3টের সময় ওয়াজ করতেছি আমি, সবে মাত্র আপনার 55-60টা। হ্যাঁ, আওয়াজ দেখে মনে হচ্ছে একেবারে রাত 3টের ওয়াজ করতেছি। ভাই আপনাদের মুর্শিদাবাদে আপনারা খুব ভালো আছে, নদিয়া থেকে মুর্শিদাবাদে প্রায় আপনার 80 থেকে 90 কি 70 এরকম একটা যাই হোক হবে মুসলমানের সংখ্যা, যে বেশি না আপনারা। আর আমরা নদিয়ায় ভাই একেবারে অল্প সংখ্যক, আমাদের আপনার চাপড়া বাদ দিয়ে সব এলাকায় একটু ভাই ভাই ভাই, কথা বুঝেননি? তা আপনাদের তো ভাই কলজে একটু বড়, তা আপনাদের আওয়াজ যদি ভাই এরকম হয় তাহলে আমাদের আর কি আওয়াজ হবে, কথা বুঝেননি? আমরা কোথায় যাব? আপনাদের সাহসে তো আমাদের সাহস। একটু সকলে ভাই আল্লাহর নামে ধ্বনি, আল্লাহর নামে ধ্বনি ভাই, সকলে মন খুলে যা যতটুকু দম রয়েছে ফুল ভোল্টে একেবারে আল্লাহর নামে ধ্বনি দিয়ে ডাকি, নারায়ে তাকবীর। আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন, যা যতটুকু নিঃশ্বাস আছে টান দিয়ে ধরে থন, কথা বোঝেননি? আল্লাহ বলে টান দিয়ে ধরে থন, যা যতটুকু দম, যা যেমন সুরতাল আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মহান ইসালে সওয়াব। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি শয়তান হয়তো কাছাকাছি ছিল, এবারে পালিয়ে গেছে। কেন? আল্লাহর নাম, আল্লাহর জিকির হলো শয়তান তাড়ানোর ট্যাবলেট। বাবাজি আসেন, আমি যে কথা আপনাকে বোঝাচ্ছিলাম মহাব্বত, ভালোবাসার কথা। রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের ঘর মাদ্রাসাকে ভাই আঁকড়ে ধরতে হবে। তাহলেই ভাই আমরা এমন করে আপনার ইসলামটা জিন্দা রাখতে পারবো, নইলে পারা যাবে। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী 1 তারিখে বসে আছে। আল্লাহ নবী কর্ণপাত করে, আল্লাহ নবী শুনতে পান একজন এমন করে কান্নাকাটি করে, কান্নাকাটির আওয়াজ যেন ভেসে ভেসে আসে। আল্লাহ নবীর পাশে বসে থাকা আল্লাহ নবীর সাহাবা আবু বকর ছিলেন। ও বাবা আবু বকর, দেখো না বাবা, মসজিদে নববী শরীফের বাহিরে কে জানো কান্নাকাটি করে, কে জানো রোনাজারি করে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর হুজুর আমার মসজিদে নববী শরীফ থেকে বাহির হলেন, এমন করে কাউকে দেখতে পাই নাই, কোন মানুষ কান্নাকাটি করে নাই, কোন জিন জাতি কান্নাকাটি করে নাই। আবু বকর হুজুর আমার দেখতে পেলেন একটা শুকনা খেজুর গাছের ডাল কান্নাকাটি করে। জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জান, ভাই জানেরা, ও আমার আম্মা জান, বোনে
বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী সাহাবা গুটি গুটি ভাই আল্লাহ নবীকে সে সালাম জানিয়ে দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন মানুষ কান্নাকাটি করে নাই কোন জিন জাতি কান্নাকাটি করে নাই আল্লাহ নবী বললেন বাবা আবু বকর খুলে একটু বলো বাবা কি ব্যাপার আল্লাহ নবী সাহাবা ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন মানুষ কান্নাকাটি করে নাই কোন জিন জাতি কান্নাকাটি করে নাই একটা শুকনা খেজুর গাছের ডাল এমন করে মসজিদ নববীর সামনে কান্নাকাটি করে জোরে বলেন সুবহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী গুটি গুটি পায়ে ও মুসলমানেরা ও আমার আব্বা জান ভাই জানেরা আল্লাহ নবী ওই খেজুর গাছের কাছে ওই খেজুর গাছের ডাল যার নাম উস্তুনে হান্নানা ওই উস্তুনে হান্নানার কাছে পৌঁছে গেলে এ উস্তুনে হান্নানা তুমি কেন কান্নাকাটি করো তুমি কেন রোনা জারি করো আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে যখন আমি খেজুর গাছের ডাল আপনি যখন আমাকে এমন করে ছোঁয়া দিয়ে ধরে ধরে খুতবা দিতেন আপনি যখন আমাকে স্পর্শ করতেন আপনার ছোঁয়াতে আমি খেজুর গাছের ডাল আমি কতই না ধন্য মনে করতাম আমি নিজেকে কতই না সৌভাগ্যবান মনে করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আর আমাকে ছুঁয়েন না হুজুর আপনি আর আমাকে সঙ্গে সাথে রাখেন নাই আপনার স্পর্শ আমি উস্তুনে হান্নানা আমি আর পাই নাই আমি উস্তুনে হান্নানা আপনার বিরত আপনার দূরত্ব আপনার কাছ থেকে দূরত্বটা আমি উস্তুনে হান্নানা মেনে নিতে পারি নাই আপনার দূরত্ব আমি আর মানতে পারি নাই এজন্যই আপনার ভালোবাসার জন্য আপনার মহাব্বতের খাতিরে আমি উস্তুনে হান্নানা আমি কান্নাকাটি করি জোরে বলেন সুবহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা ও জানেরা যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা কোন গল্প কিসসা বলি নাই হাদিসি তরজমা খালি শোনাই আল্লাহ নবীর ভাই আরেকটা হাদিস শুনে রেখে দেন আমরা নবী থেকে কত দূরে আমরা নবীকে ভালোবাসতে পারি নাই আল্লাহ নবী যেগুলো বলেছেন মান্যতা দিতে পারি নাই আল্লাহ নবী জানালেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু আল্লাহ নবী বললেন যেটা হারাম সেটা হারাম মনে করে নাও আর যেটা হালাল সেটা হালাল মনে করে নাও এই মুসলমানেরা ও তোকেরা তো কিনাবাসীরা ও মুর্শিদাবাদ এলাকাবাসীরা আল্লাহ নবী যেগুলো হারাম করেছে আমি আপনি মান্যতা দেই নাই আল্লাহ নবী যেগুলো হালাল করেছে আমি আপনি মানি নাই মেনে নিই নাই আমলে পরিণত করে নাই আল্লাহ নবীর কথা অনুযায়ী চলে নাই আমরা তো মানুষই আপনি শুনলে অবাক হয়ে যাবে আল্লাহ নবী এক তারিখে ওযু করতে বসেছে আল্লাহ নবী ওযু করবেন নিজের পা মোবারক থেকে এমন করে ভাই আপনার মোজা দুটি খুলে রেখে দিলেন সঙ্গে ওমর ফারুক হুজুর আমার আছে আল্লাহ নবী ওযু করতে বসলেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবী নূরানি চেহারা দিকে এমন করে তাকিয়ে রইলেন পাহাড়ি সর্প এসে আল্লাহ নবীর মোজায় প্রবেশ করলো
আল্লাহ নবীকে ভাই কেমন ভালোবাসে সবাই একটু ভালোই বোঝেন। আমার নবী খালি ভাই মানুষদের নবী নয়, আমার নবী খালি মুসলমানদের নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক যত সৃষ্টি মাখলুকাতের আল্লাহ, আমার নবীও তত সৃষ্টির এমন করে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও জামা ব্যবহার করা হয়েছে। রাসূলকে যখন ভাই বোঝানো হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতো, ওয়াহিদ ব্যবহার করতে পারতো, তাসনিয়া ব্যবহার করতে, কেন আল্লাহ কিন্তু জামা করেছেন? জোরে বলেন। সেই নবীর মহাব্বত আমি আপনি বুঝি নাই, আমি আপনি বুঝতে পারলাম। আল্লাহ নবী ওযু করতে বসেছেন, হযরতে ওমরে ফারুক আযম দাঁড়িয়ে রয়েছে। একটি পাহাড়ি সর্প এসে আমার নবী পাকের ওই মোজার ভিতরে প্রবেশ করেছে, ঢুকে গেছে। ওমরে ফারুক কিন্তু লক্ষ্য করে নাই। কেন? রাসূলুল্লাহর চেহারার দিকে, নূরানি চেহারার দিকে হুজুরের লক্ষ্য ছিল। আমাদের দেখবেন কোন আলেম, কোন ইমাম ওযু করলে আমরা একটু লক্ষ্য রাখি না, বাবা হুজুর কেমন স্টাইলে ওযু করছে, কতবার করে ধৌত করছে, একটু শিখার জন্য বা মহব্বতের জন্য দেখি। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, ও জানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী এমন করে ভাই মোজা, ওই মোজার ভিতরে যে সর্প ঢুকে গেছে, আল্লাহ নবী ভাই এমন করে, আল্লাহ নবী সাহাবা দেখেন নাই, আকাশের একটা উড়ন্ত চিল ওই দৃশ্যটা দেখতে পেয়েছে। আকাশে উড়তে উড়তে ওই চিলটা মনে মনে চিন্তা করে নাই, আহারে আমার নবী যদি ওই মোজা দোখানা পায় দেয়, আমার নবীকে সাপে কামড়াই দেবে, আমার নবীর জ্বালা করবে, আমার নবীর যন্ত্রণা করবে। আমি আকাশের চিল আমি কেমন করে সহ্য করতে পারবো? না না না, ও সোনার মানিকেরা, ওই আকাশের চিল আকাশ থেকে সাগর নেমে আল্লাহ নবীর ওই মোজা মোবারকা, আল্লাহ নবীর ওই মোজা দুটি ঠোঁটে করে নিয়ে এমন করে উড়ে চলে গেল। আল্লাহ নবীর একজন বীর পুরুষ সাহাবা, যে সাহাবাটাকে দেখলে মক্কার কুফার কুরাইশরা থরথর করে কাঁপতো, যে সাহাবাটাকে দেখলে আবু জাহাল, উতবা, শাইবা সবাই পিছিয়ে আসতো। আল্লাহর নবীর ওই সাহাবার সম্মুখে কোনো বেঈমান কথা বলতো না। ওই সাহাবার নাম হলো হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক আযম, হুজুর চিন্তা করছে আবার কোন দেশের পাখি, আমি ওমর আমাকে কি চেনে না নাকি? যে আমার সম্মুখ থেকে রাসূলুল্লাহর মোজা আকাশের চিল উড়িয়ে নিয়ে গেল, মানে হুজুর তো দেখেননি কিসের জন্য নিয়ে গেছে, হুজুর তো জানতেও পারে না। হুজুর রেগে একেবারে লাল হয়ে গেছে। এত সাহস ওই চিলের, যদি আমি পাই, যদি পাই। আপনারা শুনলে অবাক হবেন ভাই, কিতাবের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে যে রাস্তাটা দিয়ে ওমরে ফারুক আযম একটা দিন হেঁটে 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 যেত, ওই রাস্তায় 40 দিন শয়তান যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার মায়েরা ভাই বর্ণনা করছেন, মদিনার মায়েরা বলছেন আমাদের বাচ্চারা যখন আমাদের স্তনের দুধ খেতে চাইতো না, বদমাইশি করত, ওরা যখন একটু আপনার বদমাইশি করত, কান্নাকাটি করত, আমাদের বাচ্চাদেরকে সান্ত্বনা দিতাম, বাচ্চারা রে চুপে যাও, নইলে ওমরে ফারুক এখনই চলে আসবে। জোরে বলে। বাচ্চারা সবাই শান্ত হয়ে যেত এক নামে, এক নাম। 39 জন সাহাবা ছিল ভাই, যখন ওমরে ফারুক আযম মুসলমান হলেন, ঈমানের কলেমা পড়ে নিলেন, তখন 40 জন হলেন। কতজন? তখন নামাজ হতো লুকিয়ে চুরিয়ে করে।
নামাজ হতো ছুপায়িত ভাবে ঘরের ভিতরে। রাসূল বললেন বাবা ওমর নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ কোথায়? ঘরের ভিতরে। না ইয়া রাসূলুল্লাহ চলে আজকে প্রকাশ্যে নামাজ পড়বো। এতদিন ওমরে ফারুক আপনার দলে ছিল না, আজ আমি ওমরে ফারুক আছি, আপনি চলে কে সামনে আসবে দেখব। সেই থেকে ভাই এমন করে কাবা চৌতারে প্রকাশ্যভাবে নামাজ চালু হয়েছে, জোরে বলেন। সেই নামাজ এখন আমাদের প্রকাশ্যে পড়তে গিয়ে ভাই একটু অসুবিধা। আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় হতে হয়েছে না হয়নি গো, হয়েছে না হয়নি গো। কয়েকদিন আগে আপনার কোন একটা স্টেটে ভাই এমন করে আপনার গাড়িটা থামিয়ে নামাজ পড়তে গেছে, পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেছে। শুনেন না ভাই, আপনারা শুনেছেন? বাবা আজি আমার ভাইরা, বক্তব্য আমার ও জায়গায় নয়, সম্প্রীতি জায়গায় ভাই। কিন্তু একটা জিনিস আপনি মনে রেখে দেবেন, ঈমান যাদের ভিতরে নাই, কলেমা যারা পড়েনি, বেঈমান যারা, কাফের যারা ভাই এমন করে আপনার যার ভিতরে কলেমা নাই, সে যতই আপনাকে সম্প্রীতি দেখাক, বন্ধুত্ব দেখাক, মহব্বত দেখাক, ভালোবাসা দেখাক, এটা কোনোদিন আপনাদের সঙ্গে এক হতে পারে নাই, কোনোদিন হতে পারে নাই। যতই সেকুলার করে চিল্লান, প্রকাশ্যভাবে বলছি ভাই, অনেক ভাই বাবাজিরা আছেন শিক্ষিত, বুঝবেন কথাগুলো। কোনদিন কেন রাসূল বলেছেন বেঈমানরা, আল্লাহ না মাননেওয়ালারা কোনদিন ভাই আল্লাহ মাননেওয়ালাদের সঙ্গে হতে পারে না। তেল আর পানি এক জায়গায় হবে না। ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ওই আকাশের উড়ন্ত চিল আল্লাহ নবীর মুসাটা নিয়ে একটা পাহাড়ের চূড়ার উপরে উঠে পড়লে, ওই পাহাড়ের চূড়ায় আল্লাহ নবীর মুসাটা রেখে দিলেন। ওই পাহাড়ি সর্পটা আস্তে আস্তে বেরিয়ে গেল। আল্লাহ পাকের ওই পশু উড়ন্ত চিল আল্লাহ নবীর মুসাটা নিয়ে আরব সাগরের পানি দ্বারা ধৌত করে আল্লাহ নবীর ওযু শেষ হতে না হতে আকাশের চিল আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, ওই মোজা দুটি রাখতে গিয়ে আল্লাহ নবী সাহাবা উমর হুজুর আমার ওই আকাশের চিল উড়ন্ত পাখিটাকে খপ করে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে এমন করে আঁকড়ে ধরেছে, শক্তভাবে ধরেছে। ওই পাখিটা পাখির ভাষায় আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন আল্লাহ আপনাকে যে জিবরাইল মারফত জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মোজা দুটি আমি কেন নিয়ে গিয়েছিলাম, আমি আকাশের চিল আমি কেন নিয়ে গিয়েছিলাম আপনি জানেন। আপনার সাহাবা ওমরকে বলেন একটুখানি আমাকে ঢিল দিয়ে ধরতে, নইলে আমি আকাশের চিল আমি মারা যাব। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, ওই উড়ন্ত পাখিটা শক্ত করে ধরনি বাবা, একটু তুমি ঢিল দিয়ে ধরো। আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমান কুফার কুরাইশরা, বেঈমানেরা আমার সম্মুখে আসতে ভয় করে, আমি ওমর আমার সম্মুখে আসতে ভয় করে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আপনার মোজা নিয়ে চলে গিয়েছিল, আমি এই আকাশের চিলটাকে আমি ওমর ছেড়ে দেব না। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি যখন ওযু করতে বসেছিলাম তুমি আমার মুখের দিকে তাকিয়ে রয়েছিলে বাবা, তুমি আমার মুখের দিকে তাকিয়েছিলে, আমার মোজার দিকে তোমার লক্ষ্য ছিল না বাবা। ওই সময় একটি পাহাড়ি সর্প এসে আমার মোজা ভিতরে ঢুকে পড়েছিল, আকাশের উড়ন্ত চিল ওই
দৃশ্যটা দেখতে পেয়েছিল। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে জানো ওই পাখি এমন করে সর্পটা কাটতে না পারে, দংশন না করতে পারে, আমার জ্বালা হবে বলে, আমার যন্ত্রণা হবে বলে এই আকাশের চিল আমার মোজা নিয়ে চলে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই কথাটা শুনে আল্লাহ নবী সাহাবা ওমর ওই পাখিটাকে কাছে নিলেন, ওই পাখিটাকে আদর করলেন, ওই পাখিটাকে মহাব্বত করলেন, মুখের আদর ভরা চুমো, মুখের আদর ভরা চুমো ওই পাখিটাকে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী ভাই যখন আরব থেকে মক্কা মুআজ্জামা থেকে আল্লাহ নবী মদিনায় হিজরত করে পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ নবী যখন চলে গিয়েছিলেন, আল্লাহ নবী মদিনায় যায়, আল্লাহ নবী হিজরত করে, আল্লাহ নবী বারে বারে মক্কা মুআজ্জামার দিকে আল্লাহ নবী ফিরে ফিরে চাই। আল্লাহ নবী বলে আমার জন্মভূমি মক্কা, আমার মায়ের কবর, আমার আব্বা জানের কবর, আমার আত্মীয় স্বজন মক্কার জমিনে, আমার জন্মভূমিটাকে ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাই। আল্লাহ নবী বারে বারে এমন করে তাকায় আর যাই। আল্লাহ নবী মদিনা শরীফে পৌঁছে গেলেন, আল্লাহ নবীর সঙ্গে আবু জাহাল, উতবা, সাইবার একটা সন্ধিনামা হলো, একটা চুক্তিনামা হলো। মদিনায় যে সমস্ত সাহাবাকে আমরা পৌঁছে গেছে, আপনার অনুসারী যারা পৌঁছে গেছে, আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আর যারা এমন করে আপনার আমাদের কাছ থেকে চলে যাবে, মক্কা থেকে মদিনায় যাবে, আপনি তাদেরকে ফেরত দেবেন। আপনার সাহাবারা আর মক্কায় আসতে পারবে না, আর কাবা শরীফ দেখতে পারবে না। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, মক্কা মুআজ্জামা থেকে আল্লাহ নবীর অনুসারী গণেরা, আল্লাহ নবীর সাহাবা গণেরা, আল্লাহ নবীর মহাব্বতের মানুষেরা আমার নবীকে দেখতে পাই না বলে, আমার রাসূলুল্লাহর দিদার পাই না বলে, আমার হাবিবকে দেখার জন্য মক্কা মুআজ্জামা ছেড়ে দিয়ে আল্লাহ নবী সোনার মদিনায় হিজরত করলেন। ও জায়গায় কাউর আত্মীয় স্বজন ছিল না, ও জায়গায় কুটুম কাউরে ছিল না। আল্লাহ নবী দেখলেন আমার সাহাবারা আসে, এরা কোথায় থাকবে, এরা কোথায় যাবে, এরা কোথায় খাওয়া দাওয়া করবে। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ নবী ভাবনা ভাবলেন, আমি সাহাবাদের শিক্ষা করার জন্য একটা মাদ্রাসা খুলবো। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের জন্য একটা মাদ্রাসা খুলবে, যার নাম হলো আসহাফে সুফা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশি সব চলে আসছে, কোথায় যাবে? তবে যখন সর্বপ্রথম ওয়াজ, ভুল বুঝবেন না ভাই, আমি সংক্ষিপ্ত করছি, যখন সর্বপ্রথম যখন গিয়েছিলেন আল্লাহ নবী মদিনা, সাহাবাদেরকে বললেন তোমরা কাউকে ভাই, কাউকে চাচা, কাউকে আব্বা হিসাবে তোমরা নিয়ে চলে যাও, কাউকে বোন, কাউকে মা হিসাবে আপন আপন ঘরে নিয়ে যাও। কতজনকে আর ঠাঁই দেবে তারা? আমি আপনার বাড়িতে যদি যাই 5 জন কি 3 জন মেহমানদারি করা আপনার দ্বারাই সম্ভব হবে, কিন্তু যদি আমি ভাই 20 জন 30 জনকে নিয়ে যাই সম্ভব হবে হয়তো, কিন্তু সময় লাগবে, হট করে হবে না। আর তৎকালীন জামানায় তো ভাই এত টাকা পয়সা, এত রুতবা, এত শান, এত সোহবা ছিল, সাহাবারা খেতে পাই নাই, খেতে পাই নাই। একজন সাহাবী ভাই হাদিস শুনলে অবাক হবে, হাদিস শুনলে একটা কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তো, মসজিদে নববী শরীফে নামাজ পড়ে সে ওই পোশাক খুলে দিত নিজের বিবিকে, বিবি ওই কাপড় পরে নামাজ পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে
বাবা যে আমার ভাইরা এই আসহাফে সুফা তৈরি হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, বাবারা তোমরা মন খারাপ করো নি বাবা, যে যেমন ভাবে পারবে একটু দাও, আমি এমন করে তোমাদের জন্য একটা জায়গা করব। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী সাহাবারা সবাই ভাই দান করার জন্য প্রতিযোগিতা করতে, কে জান্নাতের উঁচু মাকামটা পাবে, আল্লাহ নৈকট্য কে বেশি হাসিল করতে পারবে, নবীর মহাব্বত কে বেশি পাবে, এজন্যই ভাই সবাই প্রতিযোগিতা করতে, সবাই এমন করে প্রতিযোগিতা করতে, হিংসাগুলো করতে।